হাই দোস্ত, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশের ব্যাপারে। হ্যাঁ দোস্ত, এখানের মধ্যে এতটুকু পর্যন্ত জায়গা খালি থাকে না যেখানের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে লাশটা দাফন করা যায়। অর্থাৎ এই পর্যন্ত গ্যাপও থাকে না যে জায়গাটাকে আমরা কবরস্থান বানাতে পারবো। এখানের মধ্যে ঠান্ডা প্রচন্ড হওয়ার কারণে ডাইরেক্ট বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। কোনো মানুষ যদি বাইরে সোয়েটার ছাড়া অবস্থান করে তাহলে তার শরীরটাও বরফে পরিণত হয়ে যেতে পারে। এমনকি বন্য প্রাণীরা পর্যন্ত বরফে পরিণত হয়ে গিয়েছে। শুধু মানুষ নয়, এই অঞ্চলটার মধ্যে ইঞ্জিল পর্যন্ত অর্থাৎ রোবট ইত্যাদি জিনিস পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয় এত পরিমাণ ঠান্ডা হওয়ার কারণে। যে জায়গার মধ্যে ইঞ্জিল পর্যন্ত চলতে পারে না সেই জায়গায় তো আর প্রাণীদের সম্বন্ধে কি বলবো তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো ওই অঞ্চলটার মধ্যে কি পরিমাণ ঠান্ডা হয়। এর চাইতে খোলাসা বলতে গেলে 2-3টা ডিপ ফ্রিজের তাপমাত্রা যদি একসাথ করা হয় তাহলে ওই রুমের মধ্যে যেরকম ঠান্ডা হয় ঠিক ওরকমই। সাধারণত একটি ডিপ ফ্রিজের মধ্যে -18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেয়, আর ওই অঞ্চলটার মধ্যে এমনও রেকর্ড রয়েছে -190 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তাহলে তো মনে হয় 2-3টা ডিপ ফ্রিজ বললেই ভুল হবে। এখানের মধ্যে প্রায় 9টা ফ্রিজ একত্রিত করার পর যেরকম ঠান্ডা প্রবাহিত হয় হুবহু ওরকম ঠান্ডা অথবা এর চেয়ে বেশি ঠান্ডা ওই অঞ্চলটার মধ্যে হয়ে থাকে। কোনো মানুষ যদি ওই অঞ্চলটার মধ্যে ফুটান্ত গরম পানি উপরের দিকে ছুঁড়ে মারে, ওই পানিগুলো নিচে পড়ার আগেই সেটা বরফে পরিণত হয়ে যায়। তাহলে মনে হয় 1 সেকেন্ড বললেও ভুল হবে, এর চেয়ে দ্রুত গতিতে পানিগুলো ঠান্ডা হয়ে যায় অর্থাৎ বরফে পরিণত হয়ে যায়। ওই অঞ্চলটার মধ্যে আমাদের মতো সাধারণ মানুষ বসবাস করতে পারবে না, এমনকি ঘরের ভিতরে পর্যন্ত থাকা সম্ভব হবে না। হয়তোবা ওই অঞ্চলটায় বসবাস করার জন্য শুধুমাত্র ওই অঞ্চলের মানুষই পারফেক্ট। এক বড় মাপের ইউটিউবার ওই অঞ্চল সম্বন্ধে বর্ণনা করার জন্য ওই অঞ্চলে প্রবেশ করেছিল। অবশ্য সে সাকসেস হয়েছে, সে আমাদেরকে এই ব্যাপারে ধারণা দিতে পেরেছে। কিন্তু এরপরে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সে হসপিটালের বেডের মধ্যে শুয়ে রয়েছে তার অসুস্থ হওয়ার কারণে। অথচ কিন্তু তিনি পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই ওই অঞ্চলে প্রবেশ করেছিল, তবুও তার শরীরে সাহায্য হয়নি এত ঠান্ডা ওই অঞ্চলের মধ্যে। আমি শুরুতেই বললাম না, কোনো সাধারণ মানুষ ওই অঞ্চলে বসবাস করা একেবারেই অসম্ভব। এই অঞ্চলটা অক্টোবর থেকে মে মাস পর্যন্ত বরফে ঢাকা থাকে। সাধারণত এই অঞ্চলের মধ্যে শুধুমাত্র 2 ঘন্টা সূর্যের আলো দেখা যায়, আর পুরোটাই অন্ধকারে কেটে যায়। ওই অঞ্চলের মানুষেরাও যখন বাইরে বের হয় তাদের মুখটা পুরোটাই তুষারে ভরে যায়। অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে ওই জায়গার মধ্যে অক্সিজেনেরও কমতি হয়ে থাকে। অতিরিক্ত ঠান্ডার কারণে ওই অঞ্চলের মানুষগুলো নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। যখন তারা নিঃশ্বাসগুলো ত্যাগ করে তখন অনেকটাই সিগারেটের ধোঁয়ার মতোই বের হয়ে থাকে। এই অঞ্চলের মধ্যে ওই অঞ্চলের মানুষরা পর্যন্ত বেশিক্ষণ বাইরে থাকতে পারে না। তাদের শরীরের সমস্ত লোমগুলোর মধ্যে বরফ জমে যায়, যার ফলে তাদের নিঃশ্বাস অনেকটা আটকে যায়। যারা চশমা ব্যবহার করে তাদের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। তারা প্রতি মিনিটেই তাদের চশমাটা ক্লিয়ার করতে হয়, এতটাই ঝাপসা হয়ে যায় যে চোখে তার সামনে কি রয়েছে সেটা পর্যন্ত দেখা যায় না। যে কোনো এক ক্যামেরাম্যান বর্ণনা করে তাকে 20 বার রয়েছে তার ক্যামেরাটা পরিষ্কার করতে হয়েছে, অথচ সে শুটিং শেষ হওয়ার সাথে সাথে ক্যামেরার মুখে ঢাকনা লাগাই দেয়, তবুও তাকে 20 বারের উপরে ক্যামেরাটা পরিষ্কার করতে হয়েছে। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে হাতুড়ের কাজ করা যায় কলা বা সাধারণ জিনিস দ্বারাও। এই অঞ্চলের মধ্যে কেউ তো বাইরে কাপড় শুকাতে দেয় না, কিন্তু কেউ যদি দিয়ে থাকে সেটাও অনেক শক্ত হয়ে যায়, অনেকটাই পাতলা বটের মতো। এই অঞ্চলটার মধ্যে কলম দিয়ে লেখা যায় না, কারণ কিছু সেকেন্ডের মধ্যে কলমের কালিটা পর্যন্ত বরফে শক্ত হয়ে যায়। এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাকে মাটি দেওয়া যায় না, তার কবরটা করে তার কফিনটা ওইখানের মধ্যে রেখে দেওয়া হয়। এই কাজটা করতেও মানুষের প্রায় 3 দিনের মতো সময় লেগে যায়। আর এই অঞ্চলের মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে মানুষের লাশ নষ্ট হয় না, ঠান্ডার কারণে সেটা অব্যাহত থাকে, অর্থাৎ যেরকম রাখা হয়েছে হুবহু ওরকমই থেকে যায়। ওই গ্রামটিতে এখনো প্রায় 500 মানুষের বসবাস রয়েছে। এই এলাকার মানুষের প্রধান খাদ্য হচ্ছে ঘোড়ার গোশত ও মাছ। শীতকালে এই এলাকার মানুষের মাছ ধরতে তেমন একটা কষ্ট হয় না, কারণ ঈগল পাখি ওই জায়গার মধ্যে আগ থেকে ছোট ছোট ছিদ্র করে রাখে, যে কারণে মানুষের খুবই সহজে নদী থেকে মাছ ধরতে পারে। নদীর উপরে এরকম বরফ জমে থাকে, তার পানিগুলো দেখা যায় না বরফের কারণে, তবুও কিন্তু তারা অনেক বড় বড় মাছ সংগ্রহ করতে পারে। আবার তাদের খাওয়ার পানির জন্য তেমন একটা কষ্ট করতে হয় না, কারণ তারা ঘরটা গরম রাখার জন্য যে কুনালটা জ্বালায় তার উপরে কিছু বরফের চাকা দিয়ে দেয়, আর সেগুলো গলে তাদের জন্য গরম পানি হিসেবে
পরিণত হয়। এরকম আমি অন্য একটা জায়গার কথা বর্ণনা করব তার পরবর্তী ভিডিওর মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহ শুক্রবারে। খোদা হাফেজ, ভালো থাকবেন।